Assalamualaikum everyone, this is Md Atikur Rahman Joy. Welcome back with another video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে স্ন্যাপসিডের টিউটোরিয়াল নিয়ে আসলাম। ছবি দেখেই থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে কোন ধরনের ছবি আজকে এডিট করে দেখাবো। সো লেটস বিগিন, দেরি না করে। আমি আজকে আপনাদের এই ছবিটা প্রসেস করে দেখাবো। এটা আমার সেম জায়গায় দুইটা শট নেওয়া আছে, এই যে এটা হচ্ছে অটো মোডে তোলা, এবং এটা আমি ম্যানুয়ালি বলতে আমি এক্সপোজারটা একটু কম করে তুলছি। আর আমি একটু ছবি এক্সপোজার কম করে তুলতে পছন্দ করি। এটার কারণটা আমি অন্য দিন অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেন করব। সো লেটস বিগিন। প্রথমে আমি টোন ইমেজ থেকে বেসিক টোন করে নেব, অল্প একটু ব্রাইটনেস আর একটু কন্ট্রাস্ট, হালকা স্যাচুরেশন, দেন হাইলাইট মাইনাস করতে হবে। যদি কোনো ছবিতে এক বিন্দু মাত্র হাইলাইট থাকে এবং ওই ছবিতে এবং ওই জায়গায় আপনি যতই টোন করেন কিন্তু ওই জায়গাতে কোনো কালার ক্যাচ করবে না, সেজন্য হাইলাইট মাইনাস করে নেবেন অথবা হাইলাইট ছাড়া ছবি তোলার চেষ্টা করবেন। তারপর হালকা একটু শ্যাডো প্লাস, যেহেতু আমার এই ফোরগ্রাউন্ডটাতে একটা আলো কম, সেই জন্য আমি একটু শ্যাডো প্লাস করে নিচ্ছি। ওকে, বেসিক টোন হয়ে গেল। নাও আমি এখন কার্ভস করব। কার্ভসকে প্রথমে আমি ব্লো ডাউন করে নিচ্ছি একটু, দেন রেড আপ, দেন হচ্ছে গ্রিন আপ, এখন এটা এই যে ক্রাফটসটা করছি সেটা করছি আমি একমাত্র আমার যে ফরগ্রাউন্ডে যে ধান ক্ষেত্রটা আছে ওইটার জন্য। সো আমি এটা ম্যানুয়ালি ব্রাশ করে আকাশ থেকে সরাই ফেলবো, শুধু ধানের মধ্যে এটা ইফেক্টটা দেব। ডান। ওকে, এখন আমি টোন করবো আবার। এখনও যে টোনটা করবো সেটা হচ্ছে আকাশের জন্য। সো প্রথমে আমি একটু স্যাচুরেশন বাড়াই, দেন হচ্ছে অ্যাম্বিয়েন্স, দেন একটু হাইলাইট মাইনাস করি, দেন আর্ম প্লাস সামথিং 45, ওকে 55। একটা ছবিতে বিভিন্ন রকম সাবজেক্ট থাকতে পারে, মানুষ থাকতে পারে, আকাশ থাকতে পারে, নদী থাকতে পারে। সো আপনার ছবি প্রসেস করতে গেলে ওইটাই মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কালার যেন ঠিক থাকে, এবং একটা কালার যাতে অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই না হয়। সো আমি এখন এডিট করছি হচ্ছে আকাশ, ঠিক আছে। আকাশ যেহেতু এডিট করছি, সেম ইফেক্টটা কিন্তু আমার এই ফরগ্রাউন্ডে ধান খেতে বসছে। সো আমি এটা রিমুভ করে ফেলবো। ভিউ এডিট থেকে টোন ইমেজ ম্যানুয়ালি ব্রাশ করে নেব, জাস্ট এটা আকাশে। ওকে, আর অল্প 25% অপাকাসিটি দিয়ে আমি সেম ওয়ার্ম টোনটাকে একটু এই ধান খেতে দেবো, আর একটু গোল্ডেন শেডের জন্য আমি এটা ধান খেতেও একটু ইউজ করছি। ওকে, নাও আমি ম্যানুয়ালি ব্রাশ করব, সেটা হচ্ছে আকাশটাকে একটু ম্যানুয়ালি ব্রাশ করব। ব্রাশ করে এটাতে একটু এক্সপোজার কমাবো, তাহলে আকাশটা দেখতে আর একটু ডার্ক এবং ইন্টারেস্টিং লাগবে। -3-তে ওকে, দেন আমার ব্রাশ শেষ হয়ে গেছে। এটা ছিল আমার ফার্স্ট স্টেপ। আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি 2-in-1 টিউটোরিয়াল দেখাবো। সো এটা আমার ফার্স্ট স্টেপের প্রসেসিং চলে গেছে। সোনালি একটা সন্ধ্যা, দিনের শেষ, এবং মাঠে পাকা ধান।
সো এখন আমি এটাতে একটু কালার চেঞ্জ করব, আর সেটা হচ্ছে ধানের কালারটা চেঞ্জ করব। ধানের যেই কালারটা থাকে সবুজ, সো সবুজ করতে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে আবারও কার্ভসে চলে যাব। স্ন্যাপসিডের কার্ভসের বিস্তারিত নিয়ে আমার একটা ভিডিও আছে, আই বাটন ক্লিক করে দেখে নেবেন। কার্ভসে গিয়ে আমি প্রথমে হালকা একটু গ্রিন আপ করব, যেহেতু আমি সবুজ করব। আর সবুজের ব্যাপারটা হচ্ছে গ্রিন দিয়ে একেবারে সবুজ হবে না, সো আমি সবটা করব না, অল্প একটু করব এবং ব্লু ডাউন করব হালকা একটু। দেন হচ্ছে এখান থেকে রেড ডাউন করব। ওকে, তো আমার কার্ভ শেষ। এখন আমি এটা ম্যানুয়ালি অ্যাপ্লাই করব, সেজন্য ভিউ এডিট থেকে ব্রাশ করে নেব। ওকে, আমার ব্রাশ করা শেষ। এখন দেখছেন ছবিটা একেবারেই সবুজ ফিল আসছে, কিছুটা হলুদ দেখা যাচ্ছে মাথাটা। এটা তেমন একটা ফ্যাক্ট না, কিন্তু সেক্ষেত্রে আমি আবার টোন ইমেজ থেকে আর্ম মাইনাস করব, এবং এই আর্ম মাইনাসটাও আমি ম্যানুয়ালি অ্যাপ্লাই করব, শুধু ডান খেতে, সেটা আকাশে নয়। ওকে, দেন এটা ছিল আমার দ্বিতীয় লুক। একটা ছবির হাজার রকমের প্রসেস করা যায়, কমপ্লিট করা যায়, তবে আপনার যেটা পছন্দ হয়, আপনার কাছে যেটা বেস্ট মনে হয় আপনি সেটাই করবেন। সো আমার দুইটা প্রসেস আমি আবার দেখাচ্ছি। এটা ছিল অরিজিনাল, এটা সেকেন্ড এডিশন, আর এটা লাস্ট এডিশন। সো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি জাস্ট বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ ছবি এডিট করে, বা আমি আমার ফাইনাল এডিশনটা কেমন ছিল সেটাই আমি শেয়ার করি। এর থেকে অল্প একটু ধারণা পেলেও যাতে আপনি আপনার ছবিতে ভালো একটা প্রসেস করতে পারেন, এডিট করতে পারেন, পোস্ট প্রসেসিং নিয়ে একটু ভালো করতে পারেন, এটাই আমার লক্ষ্য। আর আপনারা ইন্সপাইরেশন দেবেন, তাহলে আমি আশা করি রেগুলারও ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।